আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদের চিকেন মশলার একদম সহজ রেসিপি। ভিন্নভাবে ভিন্ন স্বাদে আজকে চিকেন মশলা তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, 8টার মতো রসুনের কোয়া কুচি করে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আস্ত পেঁয়াজ রসুন দিতে হবে। আমি পেঁয়াজটাকে একটু বড় টুকরা করে কেটেছি, রসুনটাকেও। এগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 2 কেজি চিকেনের থেকে অর্ধেকটা চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে 2 মিনিট একটু কষাতে হবে। এগুলো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখান থেকে অলরেডি অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ সরষে বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে মশলাটা দিতে পারেন। আমি একটু ব্লেন্ড করে এরপর দিচ্ছি। এটা মশলা চিকেন, সেজন্য মশলা একটু বেশি করে দিতে হবে। আমি মশলা একটু বেশি করে দিয়েছি। এগুলো দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম। 20 মিনিট আমি ঢাকা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। লবণ একটু কম হয়েছিল, সামান্য লবণ দিয়ে দিয়েছি। বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। এরপর আমি চুলা থেকে নামিয়ে একটু প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি, একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। চিকেন মশলাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।